ইরান থেকে এবার এমন এক তথ্য সামনে এসেছে যা নিয়ে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে বিশ্বে। গত জুনে ইরানের বিরুদ্ধে যে আগ্রাসী হামলা চালায় ইসরায়েল, তাতে তাদের পক্ষে অংশ নেয় জার্মান সেনারাও। ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের পক্ষে থাকা পশ্চিমা দেশগুলোর মাঝে অন্যতম ছিল জার্মানি। যুদ্ধ চলাকালে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ ইসরায়েলের আগ্রাসনকে প্রকাশ্যে সমর্থন দেন। ফ্রেডরিক মের্জ জানান, তিনি হামলার আগে থেকেই এর বিষয়ে অবগত ছিলেন। তার দাবি, ইসরায়েলিদের ইরানের ওপর হামলা না করার কোনো বিকল্পই ছিল না, কারণ তাদের আত্মরক্ষার অধিকার আছে। তেহরান টাইমসের তথ্য অনুযায়ী ইরানের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে জার্মানির সমর্থন কেবল রাজনৈতিক ও কূটনৈতিক বিবৃতিতে সীমাবদ্ধ ছিল না। বাস্তবে বার্লিন সক্রিয় ভূমিকা পালন করে ইসরায়েলকে লক্ষ্য অর্জনে সহায়তা করে। এমনকি দখলকৃত ভূখণ্ডে সৈন্য মোতায়েন করেছিল জার্মানি। বিষয়টি সম্পর্কে অবগত ইসরায়েলি সেনাবাহিনীর এক সদস্য ইরানি গোয়েন্দা সংস্থাকে জানিয়েছেন, 12 দিনের যুদ্ধে ইসরায়েলি সরকারের অনুরোধে কিছু জার্মান সেনারা তেল আবিবে অবস্থান নিয়েছিল। দুই দেশের এক গোপন চুক্তির অধীনে জার্মান সেনারা ইসরায়েলের এই সামরিক অভিযানে অংশ নেয়। চুক্তিটি জার্মান ও ইসরায়েলি কমান্ডারদের মধ্যে গোপনে রাখা হয়েছিল। জার্মান সংসদে এ সেনা মোতায়েনের অনুমোদন দিয়েছিল কিনা তা স্পষ্ট নয়। দেশটির সংবিধান অনুযায়ী সরকার নিজ উদ্যোগে বিদেশি যুদ্ধে সৈন্য পাঠাতে পারে না। এর জন্য সংসদের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন প্রয়োজন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন ব্যবস্থা নেওয়া হয়েছিল যাতে সরকার একতরফাভাবে যুদ্ধ শুরু করতে না পারে। তেহরান টাইমস জানিয়েছে, ইরানের হাতে এখন জার্মান সেনাদের নাম, সহযোগিতার প্রকৃতি এবং সংশ্লিষ্ট নথিপত্রের বিস্তারিত তথ্য রয়েছে। তেহরান টাইমস জানায়, ইসরায়েলে নিয়োজিত জার্মান সেনারা আর্থিক পারিশ্রমিক পেলেও যুদ্ধ শেষ হতেই দ্রুত দখলকৃত এলাকা ত্যাগ করে, যদিও তারা পূর্বে দীর্ঘমেয়াদে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল। সংঘাত তীব্রতর হলে এবং ইরান ইসরায়েলের বহু সামরিক ও সংবেদনশীল স্থানে হামলা চালালে জার্মান সেনাদের মধ্যে যুদ্ধ চালিয়ে যাওয়ার অনিচ্ছা স্পষ্ট হয়। ইসরায়েলকে করা জার্মানির এই সহায়তা ইরানের বিরুদ্ধে তাদের দ্বিতীয়বারের মতো আগ্রাসন অংশগ্রহণের নজির। এর আগে 1980-র দশকে ইরানের ওপর হামলার সময় বার্লিন ইরাকি এক নায়ক সাদ্দাম হোসেনকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করেছিল।